তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদে দুর্নীতি হয়েছে। শনিবারই মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি এডিএম জেলা পরিষদকে বলেছিলাম যে যে কাজগুলো করেছে জেলা পরিষদ, তার যে ওয়ার্ক অর্ডার দিয়েছেন, টেন্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো তদন্ত করেন দেখবেন তাদের যে ক্রেডেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে অধিকাংশই জাল। শনিবার ছিল মুর্শিদাবাদ জেলা পরিষদের সাধারণ সভা। সভায় যোগ দিয়েছিলেন সভাধিপতি রুবিয়া সুলতানা, দুই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, জঙ্গিপুরের বিধায়ক চিত্ত মুখার্জি, বড়োয়ার বিধায়ক সুখেন বাগদি, ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান সহ বিরোধী বিধায়করাও সভায় উপস্থিত ছিলেন। জেলা পরিষদের দুর্নীতির অভিযোগ নিয়ে কি দাবি করেছেন জেলা পরিষদ সভাধিপতি? আমাদের প্রেসিডেন্ট সিএম হচ্ছেন 2018, 2019 এবং 2020 সালের অবজারভার মুর্শিদাবাদ জেলার। উনার নখদর্পণে রয়েছে মুর্শিদাবাদ জেলা শুধু নয়, পুরো রাজ্য। তো উনি সঠিক কথাই বলেছেন, এটাতে লুকানোর কিছু নেই। অনেক দেখুন, ক্রেডেন্সিয়াল জাল কি জাল নয় সেটা তো দেখার জন্য আধিকারিকরা রয়েছেন, সেটা আধিকারিকদের জায়গা থেকে আধিকারিকরা দেখছেন। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকা বহরমপুর শহরের মধ্যে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক সেন্টার। ঢুকছে এমসিইটি কলেজও। জেলা পরিষদের সাধারণ সভায় এই নিয়ে সরব হলেন বিধায়ক ও জনপ্রতিনিধিরা। এমসিইটি কলেজ ও রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক সেন্টারের হাল ফেরাতে সোচ্চার হন বহরমপুরের বিধায়ক। এমইসিটি যে কলেজটা, সেই কলেজটা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। এই জেলা পরিষদের অধীনে আছে কলেজটি, মাত্র 286টা ছাত্র নিয়ে চলছে। অধিকাংশ অধ্যাপকের এখনও পর্যন্ত মাইনা নেই, কেউ 4 মাস পর, কেউ 5 মাস পর তারা মাইনা পায়। এবং এই কলেজের 2টো প্যান কার্ড, এই কলেজের প্রিন্সিপাল, স্থায়ী প্রিন্সিপাল নেই। কি করে রেজিস্ট্রার্ড তার নিজের বলে ওনার স্ত্রীকে এই কলেজের প্রিন্সিপালে বসিয়ে রাখেন? আমার রবীন্দ্র ডায়াগনস্টিক বহরমপুর শহরের প্রাণকেন্দ্রের মধ্যে অবস্থিত এই হসপিটালটি বন্ধ হয়ে রয়েছে এবং তার মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হচ্ছে। এই হসপিটালটা যদি চালু হয় তাহলে বহরমপুরের মানুষ তথা মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষ চিকিৎসার সুবিধা পাবে। এটাও জেলা পরিষদের অধীনে। জেলা পরিষদের আন্ডারে কেন হচ্ছে না? কেন জটিলতা কাটছে না? কেন এখনও পর্যন্ত কোর্টের অধীন হয়ে আছে? এর জবাব তো জেলা পরিষদকেই দিতে হবে। কেন দিতে পারছে না জেলা পরিষদ? সভায় এই ইস্যু ছাড়াও জেলার উন্নয়নের একাধিক দাবি তোলেন বিরোধী দলের জেলা পরিষদ সদস্যরা। এমসিটি এবং আরএন টেকর নিয়ে আমাদের সম্মানীয় এমএলএ সাহেব উনি ওই কথাটা পুনঃস্থাপন করেছে এবং তার পূর্ণাঙ্গ তদন্ত তিনি চেয়েছেন। আমরাও সেটা দাবি করছি। উনি আমাদের নেতা অধীর চৌধুরী যেটা কালকে মন্ত্রীকে বলেছিলেন যে ভান্ডার বিল, সেটা নিয়েও কথা উপস্থাপন হয়েছেন। আমাদের জেলায় যে আরএন ট্যাগর হসপিটালটা রয়েছে, আরএন ট্যাগর ডায়াগনস্টিক সেন্টার, সে আরএন ট্যাগর ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে মানুষ তাই সেই সেন্টারের পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আছে জেলাবাসী। আমাদের জেলার একটি যে এমসিইটি কলেজ, সেখানে শিক্ষকরা বেতন পায় না। আমাদের জেলার যে সমস্ত ফেরিঘাটগুলো রয়েছে, সেই ফেরিঘাটগুলোর একটা ফিক্সড রেট চার্ট দেওয়া থাকলেও সে রেট চার্টটা কিন্তু মেনটেন করা হয় না, ফলস্বরূপ মানুষ সাফার করে। এদিনের বৈঠকে দুর্নীতির অভিযোগ নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করেন ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান। আলোচনা হয়েছে যে কাজগুলো বিগত দিনে হয়েছে সেই কাজগুলো আবার যে দেখতে হবে সঠিকভাবে, যারা কন্ট্রাক্টর, যারা টেন্ডার পেয়েছিল, যেন জিরো টলারেন্স। এক কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষাতে বলছেন, যেভাবে রাজ্য সরকার চাইছে যে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স, সেই ব্যাপারেও আলোচনা হয়েছে। আগামী দিনে সেটা দেখা। জেলা পরিষদের দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে মুর্শিদাবাদের সাংসদের দাবি, দুর্নীতি হলে তার দায় সভাধিপতির নয়। তিনি গোটা বাংলায় নতুন এসেছেন, তিনি আরও কোয়ারি করুন, জেলা পরিষদ সম্পর্কে আরও তথ্য জোগাড় করুন। যদি কিছু দুর্নীতি হয়, নিশ্চয়ই দুর্নীতির দায়ভার জেলা পরিষদের সভাধিপতির নাই, কারণ তার এক্সিকিউটিভ অফিসার হচ্ছে ডিএম। এই জেলা পরিষদ পরিচালনা করেন ডিএম, সভাধিপতি নন। সভাধিপতিরা হুকুম দেয়, কার্যকারী করে আরেকজন। চেক পাওয়ার সভাধিপতির নাই, চেক পাওয়ারটা ডিএম সাহেবের আছে।
সুতরাং তার আধিকারিকরা যদি এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকে তাহলে নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমরা তার সঙ্গে আছি, কোনো অসুবিধা নেই। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকা এমসিটি কলেজ ও রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক সেন্টার পুনরায় চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। এমসিটি কলেজ নিয়ে আমাদের 2 জুলাই একটা মিটিং হয়েছে, যেটাতে আমি নিজেও যেহেতু একজন চেয়ারপারসন আর ডিএম সাহেব ভাইস চেয়ারম্যান আছেন, তো এডিএম জেডপি সাহেব আছেন, আমাদের বাকি আদার সোসাইটি বডি মেম্বাররা আছেন। দেখুন, একটাই কথা, এই 2 জুলাই আমাদের আলোচনা হয়েছে যে এমসিটি কলেজের যে কোনো ডিসিশন আমাদের গ্যালেন্টলি নিতে হবে, তার জন্য আমাদের সকলেই আমরা রেসপন্সিবল। তো যিনি রেজিস্ট্রার আছেন ওনাকে ফিনান্সিয়াল দিকটা পুরো লিস্ট আউট করে দিতে বলা হয়েছে, তার কারণ যে অনেকেরই ওখানে অভিযোগ রয়েছে রেজিস্ট্রারকে নিয়ে। তো জেডপি সাহেব এবং আমরা সকলেই সোসাইটির মেম্বার্সরা আলোচনা করেছি যে উনি যদি প্রপার রিপোর্ট আমাদের স্ট্যাটাস না দেন তাহলে আমরা ওনাকে সরাতে বাধ্য হব। আরএন টেগরের কেস আমরা বললাম, আলোচনা হলো যে কেস যারা নিয়েছিল সেটা 6-7 মান্থস লাগবে। কেসটা উঠে গেলে আমরা নতুনভাবে টেন্ডার করব, সেটা নতুনভাবে আবার সাজানো হবে। এখন দেখার এমসিটি কলেজ ও রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক সেন্টারের হাল কবে ফেরে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।